চম্পা ম্যাডামের সাথে কাজ করার এক্সপিরিয়েন্স আমার হয়েছিল মাসুদ পারভেজ স্যারের ছবি করতে যে এবং এরপরে আরেকটা ছবির আউটডোর আমি ওনার সাথে করেছিলাম। সেই ছবিটির নাম হচ্ছে বাঘের থাবা। এটাও মাসুদ পারভেজ স্যারের ছবি। তো আজকে এমন একজনকে নিয়ে কথা বলবো যিনি আমাদের দেশের আরেকজন বড় মাপের তারকা ছিলেন, তিনিও 80-র দশক থেকে আমাদের দেশে একটা বড় ভূমিকা পালন করেছেন চিত্র জগতে এবং তিনি অজস্র মানে আর্ট ফিল্ম বলেন, কমার্শিয়াল মুভি বলেন, সব ধরনের মুভিতে কাজ করেছেন এবং প্রশংসা অর্জন করেছেন এবং তিনি দেখতেও অপরূপা সুন্দরী। তিনি হচ্ছেন নান আদার দেন আমাদের কিংবদন্তি নায়িকা চম্পা ম্যাডাম। চম্পা ম্যাডামের সাথে আমার অনেক স্মৃতি, অনেক ভালো ভালো স্মৃতি। আর আমার চোখে, আমার দৃষ্টিতে চম্পা ম্যাডাম হচ্ছেন একজন প্রকৃত সুখী মানুষ। আসলে সুখটা কিন্তু নিজের উপরে, আমরা নিজেরা মানে নিজেকে দুঃখী বানিয়ে রাখি, আমরা নিজেরা নিজেদেরকে সুখী বানাই। আসলে এই যে সুখটা নিজের উপরে, এটা আমি চম্পা ম্যাডামকে দেখে শিখেছিলাম। চম্পা ম্যাডাম সবসময় একটা এক্সাইটমেন্টে ভোগেন এবং উনি খুবই অ্যাডভেঞ্চার প্রিয় মানুষ এবং আমি মানে চম্পা ম্যাডামের সাথে কাজ করার এক্সপিরিয়েন্স আমার হয়েছিল মাসুদ পারভেজ স্যারের ছবি সুখ বলে তোমায় পেয়ে সুখী হয়েছি। তো ওই ছবির আউটডোরে যে আমার প্রথম চম্পা ম্যাডামের সাথে আমার পরিচয় হয়। চম্পা ম্যাডাম ওনার সাথে সবসময় একজন মেকআপ আর্টিস্ট থাকতো, একটা মেয়েটার নামটা আমি ভুলে গেছি, খুব সুন্দর মেকআপ করতো সে। তো সবসময় একটা মেয়ে মেকআপ আর্টিস্ট ওনার সাথে সবসময় থাকতো এবং শুধু মেকআপ আর্টিস্ট না, ওনার একটা হেল্পিং হ্যান্ডও ছিল সে। তো আসলে স্টারদের যে লাইফ, এটা আমি চম্পা ম্যাডাম, ববিতা ম্যাডাম ওনাদেরকে দেখে আমি দেখেছি যে একজন প্রকৃত স্টার, সুপারস্টার, তাদের জীবন চলার গতিটা কেমন এবং তারা লাইফকে কিভাবে এনজয় করেন। তা আমি যখন ওনার সাথে টেকনাফে, আমার মনে আছে আমাদের আউটডোরটা হয়েছিল টেকনাফে, এবং টেকনাফে উনি এক্সপ্লোর করতে বেরোতেন শুটিং শেষে যে সেখানকার সবচেয়ে নামকরা খাবার বা টেকনাফের সবচেয়ে টেস্টি খাবার কোনটা, ট্রেডিশনাল খাবার কোনটা। তো এরকম একদিন উনি খাবার আবিষ্কার করলেন চুঙ্গা পোড়া। চুঙ্গা পোড়া হচ্ছে একটা বাঁশের ভিতরে ওরা এক ধরনের রাইস, নারকেল এগুলো দিয়ে বাঁশটাকে আগুনে পোড়ায় এবং ভিতরে খুবই টেস্টি একটা খাবার তৈরি হয়। তো উনি এইভাবে এক্সপ্লোর করে আমাদেরকে এসে জানালেন যে আমি আজকে দারুণ একটা আবিষ্কার করেছি, দারুণ একটা খাবার আছে টেকনাফে, এটা মানে মানে মূলত বার্মিজরা এই খাবার খায়। তো আমি তোমাদের জন্য এই খাবারের ব্যবস্থা করেছি এবং পুরো ইউনিটের জন্য উনি চুঙ্গা পোড়ার অর্ডার দিয়েছিলেন এবং আমরা সবাই ওই বাঁশ খুলে, মানে বাঁশের ভিতরে এরকম একটা বাঁশ এবং বাঁশের ভিতরে এরকম মানে মিষ্টি ভাত এবং সেই ভাতের সাথে নারকেল, সেই এক অপূর্ব টেস্ট। আজ পর্যন্ত আমি খাবারটা আর কোথাও খাইনি, সেই এত বছর আগে আমি খেয়েছিলাম, এখনো মনে আছে সেই খাবারের কথা। এবং আরেকটি খাবার উনি আমাদের ওই অঞ্চলের খুব নামকরা খাবার উনি এক্সপ্লোর করে নিয়ে এসেছিলেন, খাইয়েছিলেন। এবং আমি জীবনের প্রথম এত মজাদার শুটকি রান্না খেয়েছিলাম চম্পা ম্যাডামের হাতে। উনি কিন্তু খুব ভালো রান্না করতে জানেন। চম্পা ম্যাডাম যেরকম বিভিন্ন এলাকায় গেলে খাবার মানে সন্ধানে বেরিয়ে যান এবং নিজেও দারুণ খাবার, টেস্টি টেস্টি খাবার রান্না করেন। এবং আমার মনে আছে যে আমি আউটডোর শেষ করার পরে আপুর সাথে আমি এতটাই মানে ক্লোজ হয়ে গিয়েছিলাম, আসলে উনি আমাকে ক্লোজ করে নিয়েছিলেন। উনি এতটাই ভালো মনের একজন মানুষ, এত ভালোবাসা পেয়েছি আমি ওনার বাড়িতে আমাকে উনি দাওয়াত করে খাইয়েছিলেন এবং সেই খাবার কি বলবো, আমি আজও ভুলতে পারিনি সেই খাবারের কথা। হিউজ আইটেম এবং সব আইটেম উনি নিজে রান্না করেছিলেন।
আমি তো মানে আজ পর্যন্ত দেখিনি কোনো নায়িকা এত সুন্দর সুন্দর আইটেম রান্না করতে পারে। তো আসলেই চম্পা ম্যাডাম যেরকম একজন গুণী, দেখতেও সেরকম সুন্দরী। চম্পা ম্যাডাম বেশ লম্বা, টল ফিগার, এবং ওনার চেহারা কিন্তু একদম ওয়েস্টার্ন চেহারা, ওয়েস্টার্ন মেয়েদের মতো ফেস, মাথার চুলগুলো খুব সুন্দর ওনার, এবং ফিগারটা সবসময় স্লিম। এখনও উনি মাশাল্লাহ যথেষ্ট সুন্দরী, এবং আমি ওনার বিশাল একজন ফ্যান। এবং এরপরে আরেকটা ছবির আউটডোর আমি ওনার সাথে করেছিলাম, সেই ছবিটির নাম হচ্ছে বাঘের থাবা। এটাও মাসুদ পারভেজ স্যারের ছবি। তোমাকে আমি একটা কথা বলার জন্য এসেছি। আমি জানি আপনি কি বলবেন জানা। এবং বাঘের থাবার আউটডোরে মৌসুমী আপু ছিলেন আমাদের সাথে, আমরা অনেক আনন্দ করেছিলাম। সেখানেও কিন্তু আপু আমাকে শৈবালের খাবার খাইয়েছিলেন। শৈবালে নিয়ে আমার ফেভারিট খাবার বলেছিলেন, এই তো তোর ফেভারিট কোনটা বল। তখন আমি বলেছিলাম যে ক্লাব স্যান্ডউইচ আমি খাবো। তো উনি আমাকে ক্লাব স্যান্ডউইচ সেই রাত 12টার সময় জোগাড় করে দিয়েছিলেন শৈবাল থেকে। আবার আমাকে এত বড় রূপচাঁদা মাছের ফ্রাই খাইয়েছিলেন। মানে প্রচণ্ড খাদ্যরসিক এবং প্রচণ্ড ভালো মনের মানুষ। আর আমি ওনার বাড়িতে যে আসলে অবাক হয়েছিলাম, এত বিশাল একটা বাড়িতে উনি থাকেন এবং নিজের হাতে সব পরিষ্কার করেন, ঘর বাড়ি গোছানো, এত সাজানো গোছানো বাড়ি তখন আমি দেখেছিলাম। মানে অবাক হয়ে গিয়েছিলাম যে একটা মানুষের ভিতরে এত গুণ। আর বাংলাদেশের অনেক ঐতিহাসিক নামকরা ছবির নায়িকা চম্পা ম্যাডাম। আমার মনে আছে পদ্মা নদীর মাঝি ছবিতে ওনার যে অনবদ্য অভিনয় শৈলী, মানে একজন অভিনেত্রী হিসেবে যে উনি কত বড় মাপের একজন শিল্পী, সেটা আসলে ওনার অভিনয়গুলো দেখলে বোঝা যায়। এবং কমার্শিয়াল মুভিতেও উনি সমান তালে কিন্তু একজন কমার্শিয়াল নায়িকা হিসেবে নিজেকে প্রেজেন্ট করেছেন। এবং আমি বলবো যে আমাদের দেশের নায়িকাদের মধ্যে ওনার মানে জীবনটা মানে এত সুন্দরভাবে উনি লাইফটাকে মেনটেন করেন, যে জিনিসটা ওনার কাছে শেখার অনেক কিছু আছে, অনেক কিছু আছে। আমরা তো ফ্রাস্ট্রেশনে ডুবে যাই, নানান টেনশনের লাইফটাকে একদম নিজেরাই বিষাদময় করে ফেলি। আর আমি চম্পা ম্যাডামকে দেখেছি যে উনি একটা ওনার লাইফে হয়তো খারাপ সময় চলছে, কিন্তু উনি সেটাকে ফিল করতে দেন না। সব সময় একটা জলি মুডে থাকেন, হাসি খুশি থাকেন, খাবার এক্সপ্লোর করতে থাকেন। এই যে যখন আমরা টেকনাফে গেলাম, টেকনাফের সেই মানে নামকরা খাবারগুলো উনি খুঁজে বের করে আমাদের পুরো ইউনিটের মানুষদের উনি খাইয়েছিলেন। এবং কক্সবাজারও সেম, কক্সবাজারে যখন ওনার সাথে আউটডোর করি তখনও এরকম এক্সপিরিয়েন্স পুরো ইউনিটের হয়েছিল। তো আসলে আগের যারা নায়িকা ছিলেন, স্পেশালি চম্পা ম্যাডাম, যাদের সাথে আমার কাজ করার এক্সপিরিয়েন্স হয়েছে, দিতি ম্যাডাম, ওনাদের মানে সাথে কারো তুলনা হয় না। ওনাদের জীবনের চলাচল এবং লাইফস্টাইল, ওনাদের কোনো কিছুর সাথে আমি মিলাতে পারি না কাউকে। আর ওনারা আসলে প্রকৃত নায়িকা ছিলেন। আমি বলবো যে প্রকৃত নায়িকার লাইফটা ওনারা লিড করেছিলেন। এই জিনিসটা কিন্তু আমরা 50%ও লিড করতে পারি নাই, যেটা সত্যি কথা। আমাদের টাইমে হয়তো বা মৌসুমী আপা, শাবনূর, ওরা কিছুটা হলো ওনাদের লাইফটা লিড করেছে, কিন্তু আমরা আসলে 50%ও পারিনি, ওনাদের কাছাকাছি যেতেও পারিনি। তো আমি চম্পা ম্যাডামের প্রতি অনেক অনেক আমার মানে শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা। আমি দোয়া করি চম্পা ম্যাডাম যেন অনেক ভালো থাকেন, সুস্থ থাকেন। জানি না উনি আমার এই ভিডিওটা দেখবেন কিনা। ওনার প্রতি আমার মানে ইন্ডাস্ট্রির যত নায়িকা আছে সবাইকে আমি মনের থেকে অনেক রেসপেক্ট করি, কিন্তু চম্পা ম্যাডামকে আমি একটু বেশি রেসপেক্ট করি। আমার মনে আছে যে লাস্ট যেদিন চম্পা ম্যাডামের সাথে আমার দেখা, ওই দিন তখন কবরী ম্যাডাম বেঁচে ছিলেন। তো আমি বারবার কবরী ম্যাডামকে সালাম দিচ্ছি, কবরী ম্যাডাম আমার দিকে তাকাচ্ছিলেন না। আমি জানি না কি কারণে উনি তাকাচ্ছিলেন না। আল্লাহ ওনাকে বেহেশতে নসিব করুক, উনি আজকে আমাদের মাঝে নেই। তখন কিন্তু চম্পা ম্যাডাম ব্যাপারটা দেখেছিলেন এবং পিছন থেকে দৌড়ে এসে বলছিলেন যে কবরী আপা, ও হচ্ছে মুনমুন, আপনি কি চিনেন নাই? ও বাংলা সিনেমার একজন নায়িকা, আপনাকে সালাম দিচ্ছে। তো ওই কথাটা শুনে না কবরী ম্যাডাম একটু নড়ে চড়ে বসলেন, আমার সালামটা গ্রহণ করলেন। তো চম্পা ম্যাডাম আসলে এই ধরনের একজন মানুষ। আসলে ওনার সাথে যে চলবে, ওনার এক কথায় ভক্ত হয়ে যাবে। চম্পা ম্যাডামের প্রতি আমার শ্রদ্ধা, ভালোবাসা, দোয়া সব কিছুই
আল্লাহ তাআলা যেন ওনাকে অনেক সুস্থ রাখেন, ভালো রাখেন। সবার কাছে আমি দোয়া চাই চম্পা ম্যাডামের জন্য।